ইয়ারের কটা ভাগ? তিনটে ভাগ আছে। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল। এক্সটার্নাল ইয়ারে কি কি আছে? এক্সটার্নাল অডিটরি ক্যানাল। আরেকটা কি আছে? ইয়ারড্রাম, যেখানে ভাইব্রেশনটা দিয়ে ধাক্কা মারছে। এইবার এই ভাইব্রেশনটা কোথায় যাবে? এবার মিডল ইয়ারে যাবে। মিডল ইয়ারে এবার কি কি আছে? ম্যালিয়াস ইন্টারস্টেটিস হয়ে এই ভাইব্রেশন কোথায় গিয়ে ধাক্কা মারবে? কোথায় গিয়ে দেবে ভাইব্রেশনটা? ইন্টারনালে কোথায়? ককলিয়া, ককলিয়াতে দেবে। ককলিয়ার মধ্যে ব্যাসিলার মেমব্রেন আছে। এই ব্যাসিলার মেমব্রেন এই ভাইব্রেশনটাকে ইয়ে করবে, কাঁচানো থাকে তো, এই ভাইব্রেশনটা এরকম করে যায়, গিয়ে তারপর অপটিক নার্ভ, অডিটরি নার্ভ হয়ে সেটা আমাদের ব্রেনের অডিটরি যে সেন্টার আছে সেখানে হিয়ারিং সেন্টার, হিয়ারিং সেন্টারে যাবে, তারপর জাজমেন্ট হবে। এই হচ্ছে ঘটনা। আর ইন্টারনাল ইয়ারে আমাদের তিনটে সেমিসার্কুলার ক্যানাল আছে, যেটা আমাদের ব্যালেন্স, বডি ব্যালেন্সটাকে মেনটেন করে, দুদিকে থেকে বডি ব্যালেন্সটাকে মেনটেন করে। আর মিডল ইয়ারে আরেকটা অংশ আছে যেটাকে বলে ইউস্টেচিয়ান টিউব, যেটা আমার গলব্লেডের সাথে কানের মধ্যে যে এয়ারের চাপ, এই এয়ারের চাপটাকে মেনটেন করে। এই গেল গোটা কান, অ্যানাটমি এবং ফিজিওলজি। আমাদের ফিজিওলজি বলতে আমাদের যে ইউস্টেচিয়ান টিউবের কাজ হচ্ছে আমাদের কানের সাথে আমাদের যে ফ্যারিংস বা আমাদের যে কি বলে গলবিলের অংশটা আমাদের কমন, ভিআইপি এবং রেসপিরেটরি দুটো কমন পার্ট হচ্ছে আমাদের ফ্যারিংস। এই মুখ মানে মুখের যে ভিআইপি বা রেসপিরেটরির ভেতরের যে এয়ার প্রেশার এবং কানের যে এয়ার প্রেশার, এই প্রেশারটাকেও মেনটেন করে এবং আমাদের ঠিকমতো ব্যালেন্স এবং সুখে সাহায্য করে। এই হচ্ছে ইউস্টেচিয়ান টিউবের কাজ। আর অডিটরি নার্ভটাকে আমরা আরেকটা নাম হয়, যেটাকে আমরা বলি ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ অডিটরি নার্ভের আরেকটা নাম, যেহেতু সেটা ভেস্টিবিউলার অ্যাপারেটাসের থেকে, ককলিয়ার অংশের ভেস্টিবিউলার অ্যাপারেটাস থেকে সেটা বেরিয়েছে, সেহেতু সেই নামটার নাম হচ্ছে ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। এই অ্যানাটমি। এবার আমাদের ইনফেকশন, ইয়ার ইনফেকশন। এবার এই তিনটে পার্টের ইনফেকশনের ঘটনাটা আমরা পড়ব। এবার ইনফেকশন মানে হচ্ছে আমাদের কিছু মাইক্রো অর্গানিজম আমাদের কানের হাওয়ার মধ্যে দিয়ে ঢুকছে, অথবা আমাদের ইউস্টেচিয়ান টিউব আমাদের গলবিল থেকে কানের দিকেও যায়। যেহেতু ওটা কানেকশন আছে, সেহেতু গলবিল থেকে কানের দিকেও ইনফেকশনটা যাচ্ছে। এই দুটো জায়গা থেকে আমাদের ইনফেকশনটা কানের মধ্যে ঢুকছে। এবার এক্সটার্নাল ইয়ারের একটা অংশ আছে, সেখানেও ইনফেকশন হচ্ছে, যেটা আমরা ভিজিবল করতে পারি। টর্চ নিয়ে আমরা দেখতে পারি টিম্প্যানিক মেমব্রেনের আগে পর্যন্ত আমাদের কানের যে অংশ, সেই অংশটা আমরা ভিজিবল করতে পারি, দেখতে পারি। এবং তার মধ্যে যদি ইনফ্লামেশন হয়, ফুলে যাবে, লাল হয়ে যাবে, সেই জায়গাটা আমরা দেখতে পাই। এর ভেতরের অংশটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মিডিল ইয়ারেরও ইনফেকশন হচ্ছে এবং ইন্টারনাল ইয়ারেরও ইনফেকশন হয়, যার ফলে বিভিন্ন ব্যথা যন্ত্রণা কানে হচ্ছে। আজকে সকালেই কানের ব্যথা নিয়ে একটা ছেলে
ইয়ার ইনফেকশন আগে করা হচ্ছে। বাড়িতে এসছি আমার বাড়ি এই কাটার ঈশ্বর বাগের উল্টো ওই যে কাটার যদি কেউ ওদিক দিয়ে যান কাছে তো পেশেন্টটা যেটা দেখলাম সেটা হচ্ছে তার সিমটম যেটা পেয়েছি টক টক করে ব্যথা হচ্ছে, ঠিক আছে। ওই সময়টা রাত 3টে থেকেও ব্যথাটা শুরু হয়েছে। তার আগে এসেছিল সর্দি কাশি নিয়ে, ঠিক আছে। তার ওষুধ দিয়েছিলাম, অনেকটা সর্দি বেরিয়ে গেছে। এইবার কাল ভোর 3টে থেকে ব্যথাটা শুরু হয়েছে। আমি ওষুধ করাতে তার বাবা প্যারাসিটামল একটা ছিল, ওটা খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুমিয়েছি। তারপর আমার কাছে এসছে মোটামুটি ওই 8:30-9টায় এরকম। তখন আবার ব্যথাটা শুরু হয়েছে, আবার প্রচন্ড দপ্তরের ব্যথা। কানের ভেতরে যেটা আমি দেখলাম যে কানের ভেতরে কিছু নেই। তার আগে ওর মা কি করেছে, সর্ষের তেল ওষুধ দিয়ে কানের মধ্যে ওটাকে তুলো দিয়ে ঢুকে পরিষ্কার করা হয়ে গেছে। এত সব করা হয়ে গেছে, দিয়েছি, ঠিক আছে। তারপর আমাকে ফোন করে যাই হোক ইনফরমেশনের ওষুধ দিয়েছি, কমে যাবে। তো এই হচ্ছে কেস। এবারে আমরা দেখুন আমাদের ওটাইটিস, এই যে আমাদের ওটাইটিস হচ্ছে আমাদের ইয়ার ইনফেকশনের একটা মেডিকেল টার্ম, হচ্ছে ওটাইটিস। ওটো মানে হচ্ছে ইয়ার, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে এই ওটাইটিস কথাটা আমাদের থাকছে। ওটাইটিস এক্সটার্নাল, ওটাইটিস মিডিয়া, ওটাইটিস ইন্টারনাল, এইভাবে টার্মগুলো আসছে। কানের ইনফেকশনের টার্মগুলো এইভাবে আসে। তাহলে যদি বাইরে ইনফেকশন হয় ওটাইটিস বাইরে, ওটাইটিস এক্সটার্নাল, যদি মিডল ইয়ারে ইনফেকশন হয় তাহলে ওটাইটিস মিডিয়া, আর যদি ইন্টারনাল ইয়ারে হয় তাহলে ওটাইটিস ইন্টারনাল। এইভাবে নামগুলো বলা হয়। এবারে সব থেকে কমন যে ইনফেকশন হয় সেটা কিন্তু ওটাইটিস মিডিয়া। এক্সটার্নালটা তো আমরা পরিষ্কার করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। মিডিল এবং ইন্টারনাল আমরা দেখতে পাই না। এবার সব থেকে বেশি ইনফেকশনের চান্স হয় মিডিয়াতে, যেহেতু সেটা বাইরে থেকেও আসে, আবার এই গলবিং থেকেও আসে। এই জন্য এই জায়গায় ইনফেকশনটা চান্স বেশি থাকে। ইন্টারনাল ইয়ারে কিন্তু আবার তুলনামূলকভাবে কম ইনফেকশনের চান্স থাকে। তো এইভাবে টার্মসগুলো হয়। তাহলে ডেফিনেশনটা লেখো। An ear infection is an inflammation. An ear infection definition. An ear infection is an inflammation. Inflammation of ear caused by bacteria, virus, and fungi. Fungi কেসে চেষ্টা কিন্তু কম দেখবে, যাদের কানে ব্যথা, কানে ঠিক মতো শুনতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে টর্চ দিয়ে দেখবে ভেতরটা পুরো সাদা থাকে। খুব কমন কেস ফাঙ্গি, এবার পুরো সাদা, ওটা ওই ড্রপ দিয়ে পরিষ্কার করে দেয়। উনি নয় বলে একটা ড্রপ আছে,
ড্রপটা দিয়ে দিতে হবে এবং রাখতে হবে নয় বললাম মহিলাকে প্র্যাকটিস করবো ম্যাগনেসিয়াম কেসটা চেনাবার জন্য এটা বলবো এবার ব্যাকটেরিয়া ভাইরাস হলে ব্যাকটেরিয়া হতে পারে কান লাল হয়ে যাবে ব্যথা হবে ব্যথা হবে types of ear infection. अच्छा otitis externa যেটা বাইরে থেকে infection of external canal বাইরে থেকে যে canal এটা external auditory canal canalটাকে retention. Water retention. Jol pule gেছে trauma আঘাত লাগছে সারা ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস আর ব্যালেন্স এবং হিয়ারিং এর শোনার ক্ষেত্রে এবং বডি ব্যালেন্সের ক্ষেত্রে হ্যাম্পার করতে পারে
এখানে ইনফেকশনটা কোথায় হবে? না, গ্যাপ। এটা খুব রেয়ার। ক্লিয়ার। রেয়ার কম রেয়ার রেয়ার মানে খুব কম একটু দেখা যায়। আমাদের নাক কান
ক্যান্ডিডা। রিস্ক ফ্যাক্টর ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গি এবং মিক্স কিছু ফ্যাক্টর আছে। কান আলাদাভাবে পরিষ্কার না রাখা, আবার কানে আবার বারবার ওই ইয়ারস্টিক বারবার বা অন্য কোনো জিনিস দিয়ে কান কাটা, এখানেও কিন্তু ইনফেকশনের চান্স থেকে বারবার কিছু একটা কাগজ দিয়ে হোক কিছু কাটি দিয়ে হোক আমি কানটা ফোটাচ্ছি, কান সুস্থ করছে দিলাম ইয়ে লাগে ওই পালক পালক হয় না ফুসফুলিটা, ওইটা তো ইনফেকশন বাইরের পালক
শুরু করে, ফাংশন শুরু করে। লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া ডিসচার্জ হতে পারে, আর হিয়ারিং প্রবলেম বা শরীর মানে ফুলে যাওয়া, ওয়াটার और पास, ওয়াটার और पास বা ওটা ঘুরিয়ে দিতে পারো ওয়াটারি ডিসচার্জ বা পাস ডিসচার্জ। পেয়েছিলাম সেটা হচ্ছে থ্রবিং সেন্সেশন, মানে দপদপ করছে কানের ভেতরটা, শার্প অ্যান্ড থ্রবিং, মানে একদম কানের ভিতরে একটা জায়গায় দপদপ করছে, এটা হচ্ছে মিডিয়ার সিমটম। এক্সটার্নালে কিন্তু এমনি ব্যথা হবে, ব্যথাটা বাইরের দিক দিয়ে রেডিয়েট করবে, কিন্তু ইন্টারনাল তো মিডিলে তো কোথাও বেরোবার জায়গা নেই, পেছনেও বন্ধ সামনেও বন্ধ, সুতরাং একটা নির্দিষ্ট জায়গায় দপদপানি ব্যথা থাকে। এটা হচ্ছে সিভিয়ার পেনের ক্যারেক্টার। ইরিটেশন আলাদা, ইরিটেবিলিটি আলাদা। ইরিটেশন মানে হচ্ছে আমি আপনাকে ইরিটেট করছি, উত্তেজিত করছি, আপনি রেগে যাচ্ছেন। আর ইরিটেবিলিটি হচ্ছে আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন ওই ইরিটেশনের জন্য, দুটো আলাদা। হ্যাঁ,
গ্রেড টেম্পারেচার মানে 101 দেড় এরকম টেম্পারেচার থাকে, হচ্ছে লো গ্রেড টেম্পারেচার। 101 থেকে 2 এর মধ্যে, এর বেশি বাড়ছে না। অনেক সময় কান খুঁজতে খুঁজতে ইয়ারড্রামটা যায় ফুটো হয়ে যায়, দেখা হয়ে ইয়ারড্রামটা গেল ফুটো হয়ে যায়। তখন হয়তো কিছু হলো না, কিন্তু মিডিয়ারে ইনফেকশন যদি হয় আর যদি ফ্লুইড জমে তাহলে ইয়ারড্রাম দিয়ে বাইরে ফ্লুইড ডিসচার্জ হবে। সেখানে দাও ইয়ারড্রাম বা অনেক সময় ভেতরে বেশি ফ্লুইড জমে ইয়ারড্রামটা যায় ফেটে, সেটাও হয়। প্রচন্ড যন্ত্রণা, ইয়ারড্রামটা ফেটে গেল, রাপচার হয়ে গেল এবং ফ্লুইড বাইরে বেরিয়ে আসতে লাগলো, সেটাও হয়। Hearing loss. ইন্টারনাল ইয়ারের দুটো ফাংশন, একটা হচ্ছে হিয়ারিং আর একটা হচ্ছে ব্যালেন্স। তাহলে এইখানে যদি ইনফেকশন হয় বা যদি ফ্লুইড জমে তাহলে কিন্তু ব্যালেন্স ঠিকঠাক থাকবে না, মাথা ঘুরবে। ভার্টিগো, ভার্টিগো মানে হচ্ছে মাথা ঘোরা। Dizziness and spine. Dizziness and spine. কানে তালা পড়ে যাচ্ছে, কানে তালা পড়ে গেছে, মানে কানে আর কিছু শুনতে পাচ্ছে না। স্পাইনি, একটা সূক্ষ্ম একটা আওয়াজ হচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে, এটাকে বলে স্পাইনি। হ্যাঁ, শোষণ, খুব টিউনিং ফর্কে যদি লোহা দিয়ে মারা হয় করে একটা আওয়াজ হয় না, ওই ধরনের আওয়াজ। মানে এটা তুমি কিছুদিন মানে কিছুই করতে পারছো না, অথচ কানের ওরকম একটা আওয়াজ হচ্ছে। আর ডিজিনেস, ডিজিনেস মানে হচ্ছে মাথা ঝিমঝিম করা, তোমার ব্যালেন্স ঠিকঠাক থাকছে না, মাথা ঝিমঝিম করছে, এটাকে বলে ডিজিনেস। আর অল টোটাল এটাকে বলে ভার্টিগো। ভার্টিগো মানে হচ্ছে মাথাটা চক্কর খাচ্ছে, এটাকে বলে ভার্টিগো। এর সাথে এবং বমি হয়ে যাবে। মাথা চক্কর যদি খায়, মাথা ঘুরলে আমার বমি পাবে এবং বমি হয়ে যাবে, যা খাবে। মানে হচ্ছে রিং 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 রিং
ইয়ার, কানে একটা আওয়াজ হচ্ছে, তিনটা। কমনলি যেটা আমরা সবেতেই পেয়েছি এটা লিখে দেবে হিয়ারিং লস। আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না, আর যেহেতু ইন্টারনাল ইয়ার আমার ব্যালেন্সে কাজ করে, সুতরাং লস অফ ব্যালেন্স, লস অফ ব্যালেন্স এই জায়গাটা সিম্পল। এক্সটার্নাল সিমটম কি পেলাম? কানে যন্ত্রণা হচ্ছে, কানে একটা চুলকানি ভাব বা সুস্কানি লাগছে, লাল এবং ফুলে যাওয়ার সিমটম থাকতে পারে, কখনো কখনো ওয়াটার ডিসচার্জ বা ফাস্ট ডিসচার্জ হতে পারে, এবং কানে কম শুনতে পাওয়ার লক্ষণ থাকতে পারে। ওটাইটিস মিডিয়াটা সব থেকে কমন, এটা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং সিমটম হিসেবে ইরিটেবিলিটি বা টিকটিকের ভাব এটা থাকবে, যেহেতু একটা কানের ভেতরে যন্ত্রণা হচ্ছে এবং দপদপানি এবং শার্প একটা ব্যথা হয় একটা নির্দিষ্ট জায়গায় কানের। শার্প মানে হচ্ছে সেই স্টিচিং টাইপের চুচ ফোটানো ব্যথা যেটাকে বলে, সেই ব্যথা এবং দপদপানি ব্যথা একটা থাকে। টেম্পারেচার যেহেতু ইনফেকশন, সেহেতু টেম্পারেচার থাকবে, কিন্তু খুব হাই টেম্পারেচার থাকবে না। আর যদি ইয়ারড্রাম রাপচার হয় বা ভেতরে ফ্লুইড জমে বাইরে যদি ইয়ারড্রাম কেটেও বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে ফ্লুইড ডিসচার্জ হতে পারে আর ইয়ারিং লস থাকতে পারে, কানে কম শুনছে। যেহেতু ভেতরে ফ্লুইড জমলে বাইরে থেকে ভাইব্রেশন ঠিকমতো ভেতরে যাবে না, সেহেতু কানে ঠিকমতো শুনতে পাবো না। আর ইন্টারনাল ক্ষেত্রে আমাদের ব্যালেন্সের সমস্যা, মাথা ঘুরছে বা মাথা চক্কর খাচ্ছে, একটা সূক্ষ্ম আওয়াজ কানে আসছে বা হচ্ছে, সেটা এয়ার যাওয়ার উপরে নির্ভর করে। আর যেহেতু মাথা চক্কর খাচ্ছে, সেহেতু বমি বমি ভাব এবং বমি থাকবে এবং শোনার সমস্যা থাকবে। এই হয়ে গেল সিমটম। এবারে ম্যানেজমেন্ট।
রাখার ক্ষেত্রে আমরা মেডিকেল আই ড্রপ দিতে পারি, অ্যান্টিবায়োটিক যদি খুব যন্ত্রণা হয় কিছুতেই না কমে তখন অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড otitis externa শর্টে লিখে দিন। তারপর otitis media ক্ষেত্রে oral antibiotic এখানে লিখে দিতে পারো অ্যামোক্সিসিলিন, ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক এগুলো নিতে হবে। হ্যাঁ, অ্যানালজেসিং মানে ব্যথা কমানো, জায়গাটা অবশ করে রাখা। সাপ্রেসেন্ট সাপ্রেসেন্ট এটা ভার্টিগোর ক্ষেত্রে অনেক ওষুধ আছে, মাথা ঘোরার ওষুধ থাকে যেগুলো ভেস্টিবিউলটাকে সাপ্রেস করে রাখে যাতে মাথাটা ঘোরাটা কম হয়।
এটাকে মিনিঙ্গোটমি বলে। এইটাই মেন। আর একটা আছে টিম্প্যানোস্টমি, ওটা টিউব ইনসার্শন করে করতে হয়। আর একটা হচ্ছে মাস্টোইডেক্টমি, এগুলো নালগুলো ক্রনিক অ্যান্ড সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে মাস্টোইডেক্টমি করতে হয়। এই মিনিঙ্গোটমিটাই লিখে রাখেন, মিনিঙ্গোটমিটাই মেন। ড্রেনেজ অফ মিডিলিয়ার ডিসচার্জ। মিরিঙ্গো মিরিঙ্গোটমি। ড্রেনেজ অফ মিডিল ইয়ার ডিসচার্জ, মিডিল ইয়ারে যে পাস বা ফ্লুইডটা জমেছে সেটাকে ড্রেনেজ করে, মানে ওটাকে বার করে দেয়, বার করে। মোটামুটি